প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আরম্ভ করছি ফুল মক টেস্ট নাম্বার 2। এর আগে আমরা মক টেস্ট 1 করেছি, তোমরা দেখেছো। আচ্ছা, আমাদের আজকের মক টেস্টের উদ্দেশ্য কিছু কঠিন প্রশ্ন, কিছু সোজা প্রশ্ন নিয়ে একটা মডারেট সেট করা। মূল উদ্দেশ্যটা হচ্ছে যাতে আমাদের সোজা প্রশ্নগুলো বা আমাদের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে সেটা মনে আছে কিনা। এখন যেহেতু প্রিপারেশন একটা লেভেলে পৌঁছেছে, শুধু সব প্রশ্নই একটু সোজা লাগতে পারে। তো সোজা লাগলেই সেটা আমাদের ভালো মনে হবে যে না, আমরা পারছি সবকিছু। তো এরকম একটা উদ্দেশ্য। এখন আর কঠিন প্রশ্ন দেখা উচিত নয়, এই কারণে যে কঠিন প্রশ্ন আমরা যতটা পড়েছি সেটা ঠিকই আছে। এখন একটা রিভিশন পর্যায়ে আমরা আছি, সুতরাং সোজা প্রশ্নগুলো যাতে কোনো মতে ভুল না হয়, এটাই কিন্তু একটা লক্ষ্য থাকা উচিত সবারই। তো চলো সেই প্রশ্নটা দেখি। একটা চেষ্টা আছে যে একটা মডারেট সেটের, আশা করি ভালো লাগবে। আচ্ছা, প্রথম প্রশ্নটা দেখি। অ্যান্ড দিস ইজ দ্য দাইন ইজ দ্য লাস্ট গ্রিন ফিল্ড হিয়ার দাইন রেফার্স টু। এখানে দাইন বলতে কাকে বোঝাচ্ছে? দাইন বলতে দেখো অপশনগুলো এ পোয়েট, নেচার, ইংল্যান্ড, জার্মানি। তাহলে এখানে দাইন শব্দটাতে, এই কবিতাটাতে আই ট্রাভেল টু অ্যামং দ্য আননোন মেন, এই কবিতাটাতে আমরা বুঝতেই পারছি এই কবিতাটাতে দাইন বলতে কিন্তু বোঝাচ্ছে ইংল্যান্ডকে। তো আমাদের এখানে সি অপশনটা কিন্তু রাইট অপশন। তার মানে এক নম্বরের অপশন পাচ্ছি আমরা সি। আচ্ছা, দু নম্বরটা দেখি। মাইসেলফ টু মাই ডার্লিং বি, হিয়ার মাইসেলফ রেফার্স টু। এখানে মাইসেলফ বলতে কাকে বোঝাচ্ছে? দ্য পোয়েট, নেচার, দ্য মাউন্টেন, অলমাইটি গড। চারটা অপশন আমরা পেয়ে গেলাম। তো এখানে মাইসেলফ বলতে কিন্তু আমরা বোঝাচ্ছে, আমরা জানি মাইসেলফ বলতে কিন্তু নেচারকে বোঝাচ্ছে। তো বি নম্বরটা হচ্ছে মানে বি হচ্ছে টু এর রাইট অপশন। আচ্ছা, তিন নম্বরটা দেখি। কাইন্ড নেচার জেন্টলেস্ট বুন, হিয়ার দ্য ফ্রেজ রেফার্স টু। এখানে ফ্রেজ কোনটাকে বোঝাচ্ছে? আমরা কিন্তু অপশনের উপর কিন্তু দেখবো, অপশন দেখে কিন্তু আমাদের ভালো করে খেয়াল করে সেটা দেখতে হবে। আচ্ছা, এখানে ইমাজিনেশন আছে, বেনিভোলেন্স আছে, স্লিপ আছে, ডেথ আছে। তো এখানে আমাদের যেটাকে চুজ করতে হবে সেটা কিন্তু আমরা অনেকখানি দেখি যে বিভিন্ন আরেকটা অপশন দেওয়া থাকে, সেটা হচ্ছে ড্রিম। তো এখানে আমরা যে অপশনটাকে দেখবো সেটা হচ্ছে স্লিপ, কারণ এখানে আমাদের ড্রিম অপশনটা নেই। আচ্ছা, তো কাইন্ড নেচার জেন্টলেস বুন বলতে এখানে কিন্তু আমাদের স্লিপ বোঝাচ্ছে, অনেকখানি ড্রিমও মিন করতে পারে। আচ্ছা, এবার হচ্ছে চার নাম্বারটা। দ্য মান্থ মেনশনড ইন দ্য পোয়েম স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন। এখানে কোন মাসের কথা বলা আছে? তো এখানে যে মাসটার কথা বলা আছে, আমরা যে মাসটার উল্লেখ পাই, সে মাসটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেখো অপশনগুলো জুন, জুলাই, অক্টোবর, ফেব্রুয়ারি, চারটা মাস বলা আছে। তো এখানে মাসটাকে খেয়াল রাখতে হবে, হচ্ছে জুন মাসের কথা বলা আছে। তার মানে এখানে এ অপশনটা হচ্ছে চারের রাইট অপশন। আচ্ছা, এবার আসি পাঁচ নাম্বারটাতে। পাঁচ নাম্বারটা দেখো। এ দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, ওয়ার্ডসওয়ার্থ মেনশনস এ মিথোলজিক্যাল ফিগার প্রোটিয়াস, হু ক্যান। এই প্রোটিয়াস অর্থাৎ ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আসে ওয়ার্ডসওয়ার্থ মেনশন করেছেন একটা মিথোলজিক্যাল ফিগারকে, যিনি প্রোটিয়াস, এবং যিনি কি করতে পারেন? হার্ট করতে পারেন। কি হার্ট করতে পারেন অর্থাৎ চড়াতে পারেন? সি হর্স, সিলস, টর্টয়েস, সি ড্রাগনস। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যে প্রোটিয়াস সিলসকে হার্ট করতে পারতেন, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। কোনো কারণে যদি অন্যান্য ভাবা যেতে মানে মনে হয়, তা সেটা কিন্তু নয়, সেটা সিলস। আচ্ছা। আচ্ছা, এবার আসছি ছ নাম্বারটাতে। আচ্ছা, পাঁচ নাম্বারটা আমরা পেলাম, তাহলে বি অপশনটা হচ্ছে পাঁচ। আচ্ছা, নাম্বার ছয়। দ্য ফ্রেজ জেনিথস হাইট রেফার্স টু। তাহলে জেনিথস হাইট বলতে কোনটাকে বোঝাচ্ছে? হাইয়েস্ট পয়েন্ট অফ আর্থ, হাইয়েস্ট পয়েন্ট অফ স্কাই, লোয়েস্ট পয়েন্ট অফ আর্থ, লোয়েস্ট পয়েন্ট অফ স্কাই। চারটা অপশন দেওয়া আছে। আর অপশনগুলো এরকম একটু ক্লোজ থাকে যাতে আমাদের একটু বুঝতে অসুবিধা হয়, বা আমরা দেখতে যদি অসুবিধা হয়ে যায় বা ভুল করে ফেলি, এরকম একটা অসুবিধা হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের একটু সতর্ক থাকতে হবে। এখানে আমরা কিন্তু পাচ্ছি বি, দ্যাট ইজ হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য স্কাই, এটাই কিন্তু হচ্ছে রাইট অপশন অফ কোশ্চেন নাম্বার সিক্স। আচ্ছা, কোশ্চেন নাম্বার সেভেন আসি। কোশ্চেন নাম্বার সেভেনটা দেখো। দ্য ডোম অফ ভাস্ট সেফালকার, দ্য ডোম অফ ভাস্ট সেফালকার অ্যাকর্ডিং টু দ্য পোয়েট উইল বি ফাউন্ড বাই। কবির মতে এই ডোম অফ ভাস্ট সেফালকার এটা কে, কার দ্বারা তৈরি হতে পারে? নাম্বার এ লিভস, নাম্বার বি ওয়েভস, নাম্বার সি ভ্যাপার, নাম্বার ডি ওয়াটার। তো আমরা চারটা অপশনই পেয়ে গেলাম। চারটা অপশনের মধ্যে কোনটা আমাদের রাইট অ্যান্সার হবে? তো এই ডোম অফ ভাস্ট সেফালকার কিন্তু তৈরি হওয়ার কথা আছে ভ্যাপার দিয়ে, অর্থাৎ সি নাম্বারটাই কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার। আচ্ছা, এবার ডি নাম্বারটা খেয়াল করি। দেখো, হুইচ কোয়ালিটিস ডাজ দ্য স্কাইলার্ক নট পোজেস। স্কাইলার্ক এখানে কোন কোয়ালিটি গুলো পোজেস করে না?
Number one, hate and pride. Number B, tears and sorrows. Number C, fear and anxiety. এই এটা পেলাম, এবার সঙ্গে সঙ্গে এর ডি দেওয়া আছে অল অফ দিস, চারটাই। তো মানে তিনটা অপশনই। তো এটা কোনটা পজেস করে না, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, বা আমরা জানি যারা স্কাইলার্কটা ভালো করে পড়েছি সেটা কিন্তু স্কাইলার্ক এগুলোর কোনোটাই কিন্তু পজেস করে না। তার মানে হচ্ছে অল অফ দিস এখানে হচ্ছে, কারণ এগুলো হচ্ছে সব মানুষের সঙ্গে কানেক্টেড। আচ্ছা, ডি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার অফ কোশ্চেন নাম্বার 8। আচ্ছা, 9 আসি। কোশ্চেন নাম্বার 9 দেখো, নট চ্যারিয়টেড বাই বাক্কাস অ্যান্ড হিজ পার্টস, দ্য নেম অফ বাক্কাস অ্যালিউডস টু। এই বাক্কাসের নামটা কোনটাকে আমাদের মনে করিয়ে দেয়? গ্রিক মিথোলজি, রোমান মিথোলজি, ইজিপ্টিয়ান মিথোলজি, ইন্ডিয়ান মিথোলজি। তাহলে বাক্কাসের নামটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে বাক্কাসের নামটা আমাদের মনে করিয়ে দেয় হচ্ছে রোমান মিথোলজি। এখানে বাক্কাস কিন্তু রোমান গড, এবং রোমান গডের কিন্তু একটা কাউন্টার পার্ট আছে আমরা জানি, সুতরাং আমাদের এখানে গ্রিক এবং রোমান থাকলে কিন্তু আমাদের রোমান মিথোলজিকেই দিতে হবে। দ্যাট ইজ বি অপশনটা হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার কোশ্চেন নাম্বার 9 এর। আচ্ছা, কোশ্চেন নাম্বার 10, হুজ সাউন্ড ইজ ডিসক্রাইবড অ্যাজ ট্রেবল সফট। আচ্ছা, কার সাউন্ডকে কিন্তু এখানে ট্রেবল সফট বলে বর্ণনা করা আছে? অপশনগুলো দেখি, জিনাট, হেস ক্রিকেট, রবিন রেড ব্রিস্ট এবং ফুল গ্রোন ল্যাম্প, চারটা বলা আছে। তো ট্রেবল সফট যেটাকে আমরা মেনশন করব সেটা কিন্তু হচ্ছে রবিন রেড ব্রিস্ট, এর সাউন্ডটাকে ট্রেবল সফট দিয়ে মেনশন করা আছে। তার মানে সি অপশনটাই কিন্তু আমাদের হচ্ছে রাইট অ্যান্সার অফ কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 11 দেখো, ইন হার্ডিস পোয়েম দ্য ডার্কলিং থ্রাস, দ্য লিটল বার্ড থ্রাস ইজ দ্য সিম্বল অফ। নাম্বার এ, প্রমিস। নাম্বার বি, ডেসপেয়ার। নাম্বার সি, লায়াবিলিটি। নাম্বার ডি, হোপ। তো এখানে চারটা অপশন আমরা পেয়ে গেলাম। তো এখানে লিটল বার্ড থ্রাস এটা কার সিম্বল, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে এই লিটল বার্ড থ্রাস এটা কিন্তু হচ্ছে হোপের সিম্বল এই কবিতাটার মধ্যে আমরা দেখি। তো আমাদের ডি অপশনটা হচ্ছে 11 এর রাইট অ্যান্সার। আচ্ছা, এবার আসি আমরা 12, মোস্ট ব্লেমলেস ইজ হি, দিস লাইন ইজ এন এক্সাম্পল অফ। এই লাইনটা কিসের এক্সাম্পল? নাম্বার এ, অ্যান্টিথেসিস। নাম্বার বি, প্লিওনাজম। নাম্বার সি, হাইপারপেটন। নাম্বার ডি, পার্সোনিফিকেশন। তো আমরা চারটা অপশন পেয়ে গেলাম। তো এই চারটা অপশনের মধ্যে মোস্ট ব্লেমলেস ইজ হি, এটা কিন্তু হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে যে এটা হাইপার বেটনের একটা এক্সাম্পল। সুতরাং এই হাইপার বেটনের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের গ্রামাটিক্যাল অর্ডারটাকে চেঞ্জ করা থাকে। তো মোস্ট ব্লেমলেস ইজ হি এটা হচ্ছে একটা গুড এক্সাম্পল অফ হাইপার বেটন। সি ইজ দ্য রাইট অপশন অফ কোশ্চেন নাম্বার 12। তো আমাদের খুব সুন্দর পাচ্ছি। অনেকে জিজ্ঞেস করছে যে রেটরিক কি থাকবে? হ্যাঁ, রেটরিক এরকম টাইপের রেটরিক কিন্তু থাকবে, টেক্সচুয়াল টাইপের রেটরিক। তো আমরা পরেরটাতে চলে আসি, নাম্বার 13। Number 13, in Browning's poem The Last Day Together, what is compared to a long cramped scroll? এই ব্রাউনিং এর কবিতার লাস্ট টুগেদারে কাকে লং ক্র্যাম্প স্ক্রলের সঙ্গে তুলনা করা আছে? দ্য রিলেশন, হিজ লাভ, হিজ সোল, হিজ হর্স। চারটা অপশন আমরা পেয়ে গেলাম। তো এখানে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে এরকম লং ক্র্যাম্প স্ক্রলকে তুলনা করা আছে হিজ সোল, তার সোলের সঙ্গে। তো সি ইজ দ্য রাইট অপশন অফ কোশ্চেন নাম্বার 13। আচ্ছা, এবার আসি আমরা 14-এ। The tone of the poem The Darkling Thrush can be summarized as, ডার্কলিং থ্রাসে যে আমরা এই থ্রাসের টোনটাকে পাই, সরি পোয়েমের টোনটাকে পাই, সেটাকে আমরা খুব সংক্ষেপে কি বলতে পারি? নাম্বার এ, সরোফুল। নাম্বার বি, হোপফুল। নাম্বার সি, স্যাটিরিক্যাল। নাম্বার ডি, বোথ এ অ্যান্ড বি। আমাদের কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যে এই কবিতাটার টোন কিন্তু বোথ সরোফুল অ্যান্ড হোপফুল। লাস্টের দিকে আমরা হোপফুল পাই, প্রথম দিকে সরোফুল হলেও। তো আমাদের অপশন ডিটাকে চুজ করতে হবে, দ্যাট ইজ বোথ এ অ্যান্ড বি। এটাই কিন্তু হচ্ছে রাইট অ্যান্সার। ডি ইজ দ্য রাইট অপশন। আচ্ছা, এবার আসি আমরা পরেরটাতে, নাম্বার 15, and now my heart is sore. The meaning of the word sore শব্দটার অর্থ কি? স্যাড, ডিলাইটফুল, অপটিমিস্টিক, ভায়োলেন্ট। তাহলে সোর শব্দটা কিন্তু আমরা পাচ্ছি, সোর শব্দটা খেয়াল রাখবে, সোর হচ্ছে স্যাড অর্থে ব্যবহৃত হয়। আচ্ছা, এবার আসি পরেরটাতে, হাউ মেনি টাইমস দ্য সেন্টেন্স ইজ দেয়ার এনিবডি দেয়ার আস্কড ইন দিস পোয়েম দ্য লিসনার? 2 times, 3 times, 4 times, once। চারটা অপশন আমরা পেয়ে গেছি। তো আমাদের এখানে খেয়াল রাখতে হবে এই লিসনার্স কবিতার মধ্যে যে এই সেন্টেন্সটাকে দুবার বলা হয়েছে, অর্থাৎ 2 times। এটা তো ভালো করে খেয়াল রাখবে। আচ্ছা, এর সঙ্গে আরো লিসনার্স থেকে খুব সুন্দর সুন্দর কিছু প্রশ্ন হয়, সেটার দিকেও নজর রাখবে। আচ্ছা, এবার আসি আমরা কোশ্চেন নাম্বার 17। You hold things beautiful the best.
হু হোল্ড থিংস বিউটিফুল দ্য বেস্ট, এটা আমরা বুঝতেই পাচ্ছি যে এটা হচ্ছে দ্য লাস্ট ডে টুগেদার থেকে নেওয়া। এর মধ্যে অপশনগুলো দেখি, দ্য বিলাভেড, দ্য পোয়েট, দ্য স্কাল্পটার এবং হচ্ছে দ্য স্টেটসম্যান। এখানে কিন্তু ইউ হোল্ড দ্য থিংস বিউটিফুল দ্য বেস্ট, এটা কিন্তু পোয়েটকে মিন করছে বা পোয়েটকে রেফার করছে। সুতরাং বি ইজ দ্য রাইট অ্যান্সার অফ কোশ্চেন নাম্বার 17। Question number 18 দেখো, pink of perfection, who use this phrase, who use this phrase to describe Tony, কে এই ফ্রেজটা টনিকে ডেসক্রাইব করার জন্য ব্যবহার করেছিলেন? হেস্টিংস, কেট, নেভিলি, মার্লো। এটা কিন্তু আমরা পাচ্ছি। এর আগে আমাদের একটা প্রশ্ন ছিল এরকমই, কিন্তু ওটা একটু আলাদা ছিল। এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে এই প্রশ্নটা পিঙ্ক অফ পারফেকশন, এটা কিন্তু মিন করছে হচ্ছে এই ফ্রেজটা ইউজ করেছিল হচ্ছে নেভিলি, টনিকে ব্যাখ্যা করার জন্য বা টনিকে ডিসক্রাইব করার জন্য। আচ্ছা, নাম্বার সি এটাই হচ্ছে কিন্তু রাইট অপশন অফ কোশ্চেন নাম্বার 18। আচ্ছা, 19, there is no bitter cantankerous toad in all Christendom who is called cantankerous toad। আমরা এটা দেখেছি, অপশনগুলো দেখে নেই। অপশনগুলো হচ্ছে দেখো, মিসেস হার্ট ক্যাসেল, কেট হার্ট ক্যাসেল, বেড বাউন্সার এবং মিস নেভিলি। তো আমরা অপশনগুলো দেখে নিই, মিসেস হার্ট ক্যাসেল, কেট হার্ট ক্যাসেল, বেড বাউন্সার, মিস নেভিলি। তো চারটা অপশন আমরা পেয়ে গেলাম। তো এখানে ক্যান্টানকারাস টোডটা কাকে বলা হয়েছে? ক্যান্টানকারাস টোডটা কিন্তু বলা হয়েছে মিস নেভিলিকে। তার মানে 19 নাম্বার হচ্ছে, 19 এর অপশনটা হচ্ছে ডি। আচ্ছা, পরেরটাতে আসি, 20 নাম্বারটাতে, দ্য ফার্স্ট এপিলগ ইন দ্য ড্রামা শি স্টুপস টু কনকার ইজ সাপোজড ইন দ্য রোল অফ, এই প্রথম এপিলগটা যেটা আমরা পাই সেটা স্টুপস টু কনকারের মধ্যে কার রোলে প্লে করা হয়? মিসেস হার্ট ক্যাসেল, মিস হার্ট ক্যাসেল, মিস নেভিলি, মার্লো। চারটা অপশন আমরা পেয়ে গেলাম। তো এখানে ফার্স্ট এপিলগটা কার রোলে প্লে করা হয়, যাকে আমরা পাচ্ছি তার নাম হচ্ছে মিস হার্ট ক্যাসেল, এবং বি অপশনটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, এবার আসি আমরা 21-এ, দ্য ফার্স্ট ব্লো ইজ দ্য হাফ দ্য ব্যাটল, দিস এনকারেজিং আটারেন্স ইজ মেড বাই, এই এনকারেজিং আটারেন্সটা কে করছিল? হ্যাস্টিংস, মার্লো, মিস্টার হার্ট ক্যাসেল, টনি লাম্পকিন। চারটা অপশন আমরা পেয়ে গেছি। এই এনকারেজিং আটারেন্সটা কিন্তু হেস্টিংস করেছিল এবং মার্লোকে এনকারেজ করার জন্য। তো দিস দ্য ফার্স্ট ব্লো ইজ দ্য হাফ দ্য ব্যাটল, খুব সুন্দর একটা লাইন, ইম্পর্টেন্ট একটা লাইন, খেয়াল রাখবে। আচ্ছা, এবার আসি পরেরটাতে, it is as if I was in a net, this utterance is made by which of the following characters? এখানে অপশনগুলো দেখি, অপশনগুলো দেখে নাও। অপশনগুলো হচ্ছে ককেসন, ও ক্লেরি, মোয়ানি এবং ফলার। চারটা অপশন আছে। তো এই অপশন, এইটা ইম্পর্টেন্ট একটা লাইন জাস্টিস থেকে, এবং এই ইম্পর্টেন্ট লাইনটা কিন্তু এই আটারেন্সটা করেছিল হচ্ছে ফলার। আচ্ছা, তো ডি ইজ দ্য রাইট অপশন অফ কোশ্চেন নাম্বার 22। Question number 23 দেখো, in justice Walter came back from Trenton State, এবং অপশনগুলো দেওয়া আছে, টাইমগুলো দেওয়া আছে দেখো, on Tuesday, on Friday, on Monday, on Wednesday। শুধু ডেটগুলো দেওয়া আছে বা ডেগুলো দেওয়া আছে। তো আমরা ডেগুলোতে পাচ্ছি হচ্ছে ওয়াল্টার ট্রেন্টন স্টেট থেকে কবে ফিরে আসেন। তো চারটা অপশনের মধ্যে আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে অন টুইসডে, দ্যাট ইজ এ নাম্বার অপশনটাই কিন্তু আমাদের হচ্ছে রাইট অ্যান্সার 23। আচ্ছা, 24, দ্য টার্ম প্রাইম ফেসে which was used by Caucasian means, এই প্রাইম ফেসেটা ককেশন ইউজ করেছিল টার্মটা, এবং এটার অ্যান্সার মানে এটার হচ্ছে অর্থ কি? অর্থটা হচ্ছে ডিউরিং এ ডিসকাশন, আচ্ছা, এট দ্য এন্ড অফ ডিসকাশন, এট দ্য ফার্স্ট সাইট, ফ্রম দ্য বিগিনিং। চারটা অপশন আমরা পেয়ে গেলাম। তো প্রাইম ফেসে শব্দটার অর্থ কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এট দ্য ফার্স্ট সাইট, দ্যাট ইজ সি নাম্বার অপশনটা হচ্ছে কিন্তু আমাদের রাইট অ্যান্সার অফ কোশ্চেন নাম্বার 24। 26-এ, ইট ইজ নট দ্য ওয়েপন অফ এ জেন্টলম্যান, দ্য ওয়েপন রেফার টু হিয়ার ইজ, এখানে কোন ওয়েপনটার কথা বলা আছে? ওয়েপন হচ্ছে রিভলভার, মেশিন গান, রেইনাস ক্লথস এবং রেইনাস চকলেটস। তো এখানে চারটা অপশন, যদি ওয়েপনের কথা বলা আছে, কিন্তু এখানে রিভলভার বা মেশিন গান নয়, এটা কিন্তু হচ্ছে রেইনাস ক্লথের কথা বলা আছে, দ্যাট ইজ সি নাম্বার অপশন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার কোশ্চেন নাম্বার 26। আচ্ছা, 27 আসি, দ্য টাইটেল অফ শস আর্মস দ্য ম্যান ইজ, নাম্বার এ, an ironic over twist of heroic idols, a glorification of war, a celebration of military valor, and all of these.
আচ্ছা, চারটা অপশনের মধ্যে আমাদেরকে বেছে নিতে হবে যে একটা সেটা হচ্ছে এই আর্মস অফ দ্য ম্যানের টাইটেলটা কিন্তু হচ্ছে একটা আইরনিক ওভার টুইস্ট অফ হিরোইক আইডিয়ালস, এ নাম্বারটা, দ্যাট ইজ এটা কিন্তু হচ্ছে এ নাম্বারটাই রাইট অ্যান্সার 27 এর। তার মানে আইরনিক্যালি হিরোইক আইডিয়া ডিড গুলোকে বা আইডিয়ালস গুলোকে এখানে চেঞ্জ করা আছে বা কনসেপ্টটাকে আপসাইড ডাউন করা আছে, কনসেপ্টটাকে একদম ঘুরিয়ে দেওয়া আছে। এই ওভার টুইস্ট আমরা এই অর্থে ব্যবহার করছি বা আইরনিক টুইস্ট। আচ্ছা, এ নাম্বারটাই হচ্ছে কিন্তু আমাদের রাইট অ্যান্সার অফ কোশ্চেন নাম্বার 27। কোশ্চেন নাম্বার 28, দ্য 8 প্যাডলস দ্যাট রোজ রেগুলারলি ডিপড। আচ্ছা, উইথ আ সাউন্ডলেস মুভমেন্ট, উইথ ডিফারেন্ট মোশনস, উইথ এ সিঙ্গল স্প্ল্যাশ, উইথ অ্যান ইররেগুলার মুভমেন্ট। চারটা অপশন আমরা পেয়ে গেলাম। তো এই প্যাডলস গুলোকে কিন্তু আমরা দেখি এটা লাগুন থেকে নেওয়া আছে, খুব সুন্দর প্রথম দিকটা, যদি অসুবিধা হয় একটু দেখে নেবেন। আচ্ছা, এখানে কিন্তু এই প্যাডলসটা যে ডিপ করে সেটা কিন্তু উইথ এ সিঙ্গল স্প্ল্যাশ, একই সাথে সবগুলো ডিপ করে। আমরা এটা লাগুন থেকে পাচ্ছি, দ্যাট ইজ সি নাম্বার অপশনটা কিন্তু আমাদের 28 এর রাইট অ্যান্সার। আচ্ছা, 29, ইট ইজ দ্য মোস্ট প্রাইসলেস থিং দ্যাট এ ম্যান ক্যান হ্যাভ। এটা হচ্ছে হোয়াট ইজ দ্য মোস্ট প্রাইসলেস থিং মেনশন হিয়ার? স্ট্রেগা, ম্যাকারোনি, লেজার, পিয়াজ্জা। আচ্ছা, এখানে আমরা কিন্তু চারটা অপশন পেয়ে গেলাম। তো চারটা অপশনের মধ্যে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে দ্য মোস্ট প্রাইসলেস থিংস রেফার টু হিয়ার ইজ লেজার, দ্যাট ইজ সি নাম্বারটা হচ্ছে কিন্তু আমাদের রাইট অ্যান্সার অফ কোশ্চেন নাম্বার 29। আচ্ছা, এবার আসি 30তে। দ্য পিপল অফ সাইবারিস ওয়্যার। সাইবারিসের পিপল কিরকম ছিল? নাম্বার এ ইমাজিনারি পিপল, নাম্বার বি হার্ড ওয়ার্কিং পিপল, নাম্বার সি লেজার অ্যান্ড প্লেজার লাভিং পিপল, নাম্বার ডি ফানি কমেন্ট মেকিং পিপল। চারটা অপশন আছে। তো এই জায়গাটাকে আমাদের খেয়াল রাখতে হবে যে সাইবারিসের লোকজন ছিল হচ্ছে কিন্তু লেজার অ্যান্ড প্লেজার সিকিং পিপল। এই সি নাম্বারটাই কিন্তু হচ্ছে আমাদের রাইট অ্যান্সার অফ কোশ্চেন নাম্বার 30। আচ্ছা, এবার আসি আমরা পরেরটাতে 31। ইউ ডোন্ট হ্যাভ টু লুক ফর ইট, হিয়ার ইট রেফার্স টু। এটা আমাদের বোঝা যাচ্ছে না লাইনটা থেকে কোত্থেকে, তবে যখন আমরা অপশনটা দেখবো তখন ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, দ্য ওয়াচ জিম সোল্ড, ও এটা হচ্ছে তাহলে গিফট অফ দ্য ম্যাচ, এই থেকে এবার ক্লিয়ার হলো, মানে বোঝা যাচ্ছে। মানে প্রথম দিকে এরকম অসুবিধা হতেও পারে, যদিও আমি প্রশ্নটা দেখেছি জানি। আচ্ছা, দ্য ওয়াচ জিম সোল্ড, এটা নাকি ইট রেফার করছে নাকি, নাকি দ্য মানি টু বাই গিফটস, নাকি দ্য হেয়ার ডেলা অলরেডি সোল্ড, দ্য হাউস দে লিভড ইন। চারটা অপশন আছে। তার মানে এখানে কিন্তু আমাদের ইট বলতে বোঝাচ্ছে দ্য হেয়ার ডেলা অলরেডি সোল্ড। সি নাম্বার অপশনটা কিন্তু রাইট অ্যান্সার অফ কোশ্চেন নাম্বার 31। আচ্ছা, 32 আসি। She pushed the bicycle home in the darkness. Here, darkness symbolically used to refer. আচ্ছা, uncertainty, finality, possibility, optimism. চারটা অপশন আছে। তো আমরা ডার্কনেসকে কিসে সিম্বল দেখবো? ডার্কনেসকে কিন্তু সিম্বলিক্যালি রেফার্স টু আনসার্টনিটি, অনিশ্চয়তার দিকে। তার মানে নাম্বার এ, অপশন এ ইজ দ্য রাইট, মানে রাইট অপশন অফ কোশ্চেন নাম্বার 32। কোশ্চেন নাম্বার 33টা দেখে নিই। হোল্ডিং দ্য হ্যান্ডেলবার অফ দ্য বাইসাইকেল, মিসেস থার্লো ফেলস। Number A, a kind of satisfaction and joy, a kind of security and fortitude, a kind of sorrow and satiety, a kind of sadness and loneliness. তো চারটা অপশন আমরা পেয়ে গেলাম। তো এই চারটা অপশনের মধ্যে যখন মিসেস থার্লো দ্য হ্যান্ডেল বারটাকে যখন হোল্ড করে তখন কিন্তু আমরা দেখি যে মিসেস থার্লোর মধ্যে এ কাইন্ড অফ সিকিউরিটি অ্যান্ড ফর্টিটিউড কাজ করে। তো এটা কিন্তু হচ্ছে আমাদের রাইট অপশন, বি ইজ দ্য রাইট অপশন অফ কোশ্চেন নাম্বার 33। আচ্ছা, এবার আসি আমরা কোশ্চেন নাম্বার 34-এ। ল্যাম্প ইউজ টু স্পেন্ড মেনি আওয়ার্স বাই হিমসেলফ ইন গেজিং আপ। গেজিং আপ দিয়ে অপশনগুলো আমরা দেখি। দ্য স্পেসিয়াস ওল্ড ফ্যাশন গার্ডেন, আচ্ছা, ফ্ল্যাটারিং ট্যাপেস্ট্রি, দ্য ওল্ড বাস্ট অফ 12 জার্স, নাম্বার ডি দ্য ভাস্ট এমটি রুমস। চারটা অপশন আমরা পেয়ে গেলাম। তো চারটা অপশনের মধ্যে আমাদের আমরা ল্যাম্পকে দেখি যে গেজিং করেছিল হচ্ছে সি নাম্বারটাতে, দ্য ওল্ড বাস্ট অফ 12 জার্স, এটার দিকে। তার মানে সি ইজ দ্য রাইট অপশন অফ কোশ্চেন নাম্বার 34। কোশ্চেন নাম্বার 35, হোয়ার দে ওয়ার সেট আপ। এখানে দে বলতে কাকে বোঝাচ্ছে? দ্য ওল্ড অর্নামেন্টস অফ দ্য গ্রেট হাউস, দ্য 12 বাস্ট অফ জার্স, দ্য ফরবিডেন ফ্রুটস, আর নাম্বার ডি দেওয়া আছে জন অ্যান্ড অ্যালিস। চারটা অপশন দেওয়া আছে। তো এখানে কিন্তু আমরা এই যে তাদেরকে যেখানে স্থাপন করা হয়েছে এখানে কিন্তু দে রেফার করছে দ্য ওল্ড অর্নামেন্টস অফ দ্য গ্রেট হাউস, এটাকেই কিন্তু বলা হচ্ছে
মানে জায়গাটা বলা আছে, দে বলতে এদেরকেই বোঝাচ্ছে। তার মানে এ হচ্ছে ইজ দ্য রাইট অপশন অফ কোশ্চেন নাম্বার 35। আচ্ছা, কোশ্চেন নাম্বার 36, দ্য ওয়ার্ড জার্গন মিনস, জার্গন শব্দটার অর্থ কি? ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, ল্যাঙ্গুয়েজ ইজি টু আন্ডারস্ট্যান্ড, ল্যাঙ্গুয়েজ ইউজড ইন অফিসেস, নান অফ দ্য অ্যাবভ। তো আমরা এখানে পেয়ে গেলাম। তো এখানে আমাদের খেয়াল রাখতে হচ্ছে যে এটা কোনটার এক্সাম্পল। এই জার্গনটার অর্থ কি? জার্গনের অর্থ কিন্তু হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। তার মানে নাম্বার এ অপশনটাই কিন্তু আমাদের হচ্ছে রাইট অ্যান্সার। তার মানে হচ্ছে এটা আমাদের প্রিন্সিপালস অফ গুড রাইটিং থেকে নেওয়া। আহ, এটার একটু দেখে নেবেন, এই জায়গাগুলো অসুবিধা হলে একটু দেখে নেবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, পরেরটাতে আসি। আমাদের টেক্সচুয়াল প্রশ্নগুলো শেষ হলো মোটামুটি। আমরা 35-36টা আমরা টেক্সচুয়াল প্রশ্ন দিলাম। তো এখানে 36টা প্রশ্ন আছে। তো এরকমই একটা আশা করা যাচ্ছে যে 35-25 এই রেশিওতে প্রশ্নগুলো, অর্থাৎ টেক্সট 35 আসবে এবং গ্রামার 25 আসবে, এরকম একটা এক্সপেক্ট করা হচ্ছে। সেরকমই আমরা এগিয়ে যাচ্ছি। আচ্ছা, 37 আসি। হি ইজ এ ম্যান অফ গ্রেট ইন্টেলিজেন্স, দ্য আন্ডারলাইং ফ্রেজ ইজ অ্যান এক্সাম্পল অফ গ্রেট ইন্টেলিজেন্স। এই ফ্রেজটা কিসের এক্সাম্পল? নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, না প্রিপোজিশনাল ফ্রেজ? এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হচ্ছে, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ ফ্রেজের এক্সাম্পল। এই যে কিরকম, কিরকমটা কিন্তু হচ্ছে আমাদের পাচ্ছি যে খুব ভালো ইন্টেলিজেন্সের। তো অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং এটা হচ্ছে বি এক্সাম্পল। আচ্ছা, হি শুড বি প্রম্পট ড্যাশ ডুইং হিজ ডিউটি। অপশনগুলো আমরা দেখে নেই। ইন, অ্যাট, ওভার, উইথ, চারটা অপশন পেয়ে গেছি। তো চারটা অপশনের মধ্যে কিন্তু প্রম্পট ইন ডুইং, প্রম্পট ইন ডুইং, দ্যাট ইজ ইন হচ্ছে রাইট অপশন, এ রাইট অপশন অফ কোশ্চেন নাম্বার 38। 39-এ আসি। ইট ইজ জেন হু মার্ক দ্য রং ফার্স্ট, এটুকু বলা আছে। আইডেন্টিফাই দ্য সেন্টেন্স, এটা কি টাইপের সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, ক্লেপ্ট সেন্টেন্স, নান অফ দিস। এটা কি টাইপের সেন্টেন্স আমাদেরকে খেয়াল করতে হচ্ছে। এটা কিন্তু একটা হচ্ছে ভালো এক্সাম্পল অফ ক্লেপ্ট সেন্টেন্স। ক্লেপ্ট সেন্টেন্সে কিন্তু আমরা এই ব্যবহারগুলো পাই। তো একটু কাইন্ডলি দেখে নেবে, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার আসি নাম্বার 40-তে। নাম্বার 40-তে পাচ্ছি হচ্ছে দ্য প্যান্ডেমিক হ্যাভিং ব্রোকন আউট উই বিকেম মোর হেলথ কনসিয়াস। দ্য আন্ডারলাইন্ড পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ অ্যান এক্সাম্পল অফ। এই যে আন্ডারলাইন পার্টটা, এটা কিসের এক্সাম্পল? কি কি এক্সাম্পল দেওয়া আছে? পার্টিসিপল, জিরান্ট, ইনফিনিটিভ, অ্যাবসোলুট ফ্রেজ। তো আমরা পাচ্ছি এটার যে পোর্শনটা, এই পোর্শনটা কিন্তু আমরা পাচ্ছি অ্যাবসোলুট ফ্রেজের একটা এক্সাম্পল। তো এটা আমাদের অ্যাবসোলুট ফ্রেজ, ডি অপশনটাকে কিন্তু আমাদের রাইট ধরতে হচ্ছে, বা ডি অপশনটাই রাইট অফ কোশ্চেন নাম্বার 40। এবার আমরা এগিয়ে যাই কোশ্চেন নাম্বার 41 এর দিকে। হি উইল নট গো আনলেস হি ইজ কম্পেলড, দ্য সাবক্লজ ইন দ্য সেন্টেন্স ইজ অ্যান এক্সাম্পল অফ। এখানে সাবক্লজটাকে আগে আইডেন্টিফাই করি। তার মানে সাবক্লজটা হচ্ছে আনলেস হি ইজ কম্পেলড। এই সাবক্লজটা কিসের এক্সাম্পল? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ এবং নান অফ দিস। এখানে চারটা অপশন আমরা পেয়ে গেলাম। চারটা অপশনের মধ্যে কোন অপশনটা আমাদের রাইট হবে? তো এখানে যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে এটা কিন্তু হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ক্লজের এক্সাম্পল। বিস্তৃত যাচ্ছি না এই কারণে যে এখন সব পড়া আছে, এখন আর ডিটেলস এগুলো নিয়ে আলোচনা করার এই ফুল সেটের মধ্যে প্রয়োজন নেই, তাহলে অনেকটা সময় লেগে যায়। তো আমরা এখানে সি অপশনটাই আমাদের হচ্ছে রাইট অ্যান্সার অফ কোশ্চেন নাম্বার 41। আচ্ছা, এবার আসছি আমরা 42-তে। দ্য বিগ ওল্ড বিগ ম্যানশন ইজ ইনফেস্টেড ড্যাশ ভেরিয়াস কাইন্ডস অফ ইনসেক্টস, ফিল দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইনফেস্টেড এর সঙ্গে আমাদের যে প্রিপোজিশনটা ইউজ হচ্ছে সেটা কি? অফ, না হচ্ছে উইথ, না হচ্ছে ইন, না হচ্ছে অ্যাবাউট। তো এটা ইনফেস্টেড এর সঙ্গে যেটা আমাদের প্রিপোজিশন ইউজ হবে সেটা কিন্তু হচ্ছে ইনফেস্টেড উইথ। আমরা একটা যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না মনে থাকে তাহলে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনকে মনে রাখার জন্য আলাদা আলাদা একটা টেবিল বানিয়েছি, আশা করি কিছুটা মনে থাকবে। তো এটা একটু দেখে নেবে সবাই, তাহলে কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে একটু ভয়টা কমবে, মনে হয় সেটা কমতে পারে। আচ্ছা, সেজন্যই কিন্তু ওই টেবিলটা একটু গুছিয়ে দেওয়া। আচ্ছা, 42। আচ্ছা, 43-তে এবার আসি। 43, মে হেভেন প্রোটেক্ট হিজ সোল, এটা কোন ধরনের মুড? হুইচ মুড ইজ ইউজড ইন দিস লাইন? ইন্ডিকেটিভ, ইম্পারেটিভ, সাবজাংটিভ, না নান অফ দিস? তো আমরা পাচ্ছি মে হেভেন প্রোটেক্ট হিজ সোল, এটা কিন্তু আমাদের যে মুডটা পাচ্ছি সেটা কিন্তু হচ্ছে সাবজাংটিভ মুড। তো সি অপশনটাই কিন্তু আমাদের রাইট অপশন অফ কোশ্চেন নাম্বার 43। আচ্ছা, কোশ্চেন নাম্বার 44, আই ড্রিমড এ সুইট ড্রিম। হিয়ার দ্য ওয়ার্ড ড্রিম ইজ অ্যান এক্সাম্পল অফ। এখানে ড্রিমটা কিসের এক্সাম্পল?
আচ্ছা কি কি অপশন আছে? ফ্যাক্টিটিভ ভার্ব, কগনেট অবজেক্ট, রিটেইনড অবজেক্ট, অল অফ দিস। তো এখানে কিন্তু আমরা পাচ্ছি যে এই ড্রিমটা হচ্ছে যেটার এক্সাম্পল, সেটা কিন্তু হচ্ছে কগনেট অবজেক্ট। দ্যাট ইজ বি অপশনটাই কিন্তু আমাদের রাইট অপশন অফ কোশ্চেন নাম্বার 44। আচ্ছা এবার চলে আসছি 45 এর দিকে। 45 দেখো, স্পেন্ডিং দে লেজার টাইম, ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট মেথডস অফ ডিফারেন্ট আইডিয়াস অ্যান্ড, এটা চারটা পার্ট দেওয়া আছে। এই চারটা পার্টের মধ্যে কোন, আমাদের যদি সাজিয়ে লিখি আমরা, তাহলে চারটা পার্টের মধ্যে কোন পার্টটা কিন্তু আমাদের মানে কোন অপশনটা রাইট হবে? তাহলে এখানে আছে কিউ এস আর পি, কিউ পি আর এস। এটাকে একটু সতর্ক থেকে যদি আমরা লিখি তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে। এবার আমাদের এখানে যেটা আমরা দেখব সেটা হচ্ছে, এটার রাইট অ্যান্সারটা তোমরা মিলিয়ে নাও। রাইট অ্যান্সারটা হচ্ছে কিউ এস আর পি। দ্যাট ইজ কিউটাকে দিয়ে আমরা ডিফারেন্ট পিপল হ্যাভ, এটাকে দিয়ে যেহেতু আমরা ভার্বটা পাচ্ছি কিউ। আচ্ছা এস হচ্ছে, আমরা খেয়াল রাখো এসটা হচ্ছে লাস্টেরটা, ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট আইডিয়াস অ্যান্ড তারপরে আর ডিফারেন্ট মেথড অফ স্পেন্ডিং দ্য লেজার টাইম, এটা কিন্তু হচ্ছে আমাদের রাইট অ্যান্সার 45 এর। আচ্ছা না, তাহলে অপশন এ হচ্ছে রাইট অপশন। আচ্ছা এবার আসি 46 এ। 46 প্লুরাল ফর্ম অফ ওয়েসিস ইজ। ওয়েসিস এর প্লুরাল ফর্মটা দেখে নাও, জানা আছে নিশ্চয়ই সবারই এখন। ওয়েসিস এর স্পেলিং গুলো আলাদা, সবগুলোই ওয়েসিস এর মতো মনে হচ্ছে, ওয়েসিস বা ওয়েসিস এরকম আছে, তো আমাদের স্পেলিংটা একটু ডিফারেন্স। তো এখানে আমাদের রাইট অ্যান্সার কিন্তু হচ্ছে বি। দ্যাট ইজ বি ইজ দ্য রাইট অপশন অফ কোশ্চেন নাম্বার 46। আচ্ছা এবার আসি 47 এ। দ্য রুম নিডস ক্লিনিং, চেঞ্জ দ্য ভয়েস। আচ্ছা অপশন কি কি আছে? ক্লিনিং ইজ নিডেড টু দ্য রুম, ক্লিনিং ইজ নিডেড উইথ দ্য রুম, ক্লিনিং ইজ নিডেড, ক্লিনিং ইজ নিডেড, আবার এখানে রুম। আচ্ছা দ্য রুম ইজ নিডেড ক্লিনিং। আমাদের কিন্তু এখানে আমরা যেটাকে খেয়াল রাখবো কোয়েজি পেসিভের ক্ষেত্রে, এটা কিন্তু আমাদের হচ্ছে দ্য রুম ইজ নিডেড ক্লিনিং, এই অপশনটাই কিন্তু আমাদের রাইট বলে ধরবো এবং অ্যাপ্রোপ্রিয়েট ধরবো আর কি। আচ্ছা এটাই হচ্ছে, তাহলে আমরা এটাকে ডি অপশনটাকেই রাইট ধরে নিচ্ছি আমাদের 47 কোশ্চেনে। আচ্ছা যদি টু না থেকে এখানে ফোর থাকতো তাহলে কিন্তু আমাদের এই অপশনটাকে, এটাকে ধরতাম, কিন্তু এখানে টু দেওয়ার জন্য এটাকে আমরা এটাকে ধরছি না। আচ্ছা 48, চেঞ্জ দ্য জেন্ডার অফ নিগ্রো। নিগ্রোর জেন্ডার চেঞ্জ করতে বলছে। এবার নিগ্রোর জেন্ডার চেঞ্জ গুলো, স্পেলিং গুলো আলাদা, আমাদের এবার বেছে নিতে হচ্ছে কোন স্পেলিংটা হচ্ছে রাইট অপশন। তাহলে আমরা একটু দেখে নিয়ে বেছে নেই। রাইট অপশনটা কিন্তু হচ্ছে আমাদের ডি, দ্যাট ইজ নিগ্রেস, এই অপশনটা কিন্তু হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দ্যাট ইজ ডি ইজ দ্য রাইট অপশন অফ কোশ্চেন নাম্বার 48। আচ্ছা এবার কোশ্চেন নাম্বার 49 এ আসি। লেট দ্য বয় ট্রাই ইট এগেইন, চেঞ্জ দ্য ভয়েস। ভয়েস চেঞ্জ করতে বলছে, লেট ইট বি ট্রাইড টু দ্য বয় এগেইন। আচ্ছা তারপরে বলছে লেট ইট বি ট্রাই বাই দ্য বয় এগেইন, লেট ইট বি ট্রাইড বাই দ্য বয় এগেইন, লেট ইট বি ট্রাইড বাই দ্য বয় এগেইন। আমরা চারটা অপশনই পেয়ে গেছি। একটু নজর দিলে এই ভয়েস চেঞ্জ গুলো পারাই যায়, এটা অসুবিধা হয় না। তো আমাদের খেয়াল রাখতে হবে যে 49 এর অপশন হচ্ছে কিন্তু ডি, দ্যাট ইজ ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা এবার আসি 50-তে। 50-র অপশনটা দেখো, পৌলমি সেই টু তানিয়া উইল ইউ অ্যাটেন্ড দ্য পার্টি টুমোরো। আচ্ছা এটাকে আমরা ডাইরেকশন চেঞ্জ করতে বলছে, বুঝতেই পারছি ডাইরেকশনটা যদিও দেওয়া নেই। তো আমরা এখানে করব পৌলমি আস্কস তানিয়া ইফ শি উড অ্যাটেন্ড দ্য পার্টি দ্য প্রিভিয়াস ডে। আচ্ছা নেক্সট ওয়ান, পৌলমি আস্কড তানিয়া ইফ শি উড অ্যাটেন্ড দ্য পার্টি দ্য নেক্সট ডে, পৌলমি আস্কস তানিয়া ইফ শি উইল অ্যাটেন্ড দ্য পার্টি টুমোরো। আচ্ছা পৌলমি আস্কস তানিয়া ইফ শি উইল অ্যাটেন্ড দ্য পার্টি টুডে। চারটা অপশন আমরা পেয়ে গেলাম। চারটা অপশনের মধ্যে আমাদেরকে খেয়াল রাখতে হবে অ্যাকুরেটলি যে এটা কিন্তু অ্যান্সারটা হচ্ছে বি, দ্যাট ইজ বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ কোশ্চেন নাম্বার 50। 51টাতে চলে আসি। as soon as he saw him he started weeping, which is the correct transformation of the sentence? অপশনগুলো আমরা দেখে নেই। no sooner he had seen him, no sooner he had seen him এর পরে then he started weeping, এটা একটা আছে। no sooner did he seen him then he started weeping, no sooner had he seen him then he started weeping, no sooner had he saw him then he started weeping। চারটা অপশন আমরা পেয়ে গেছি। তো এখানে গ্রামাটিক্যাল মিস্টেক কয়েকটাতে আছে। আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে সি, no sooner had he seen him, এটা কিন্তু হচ্ছে রাইট অ্যান্সার আমাদের।
আসে। আমাদের এই অপশনটা আসছে না এই কারণে, দেখো অপশনটাতে হচ্ছে নো সুনার হি হ্যাড আছে, আমাদের হি হ্যাড ইউজ হয় না। আচ্ছা ডিড আছে, ডিড দিয়ে ইউজ হতে পারে কিন্তু এটাতে সি প্রয়োজন হতো। আচ্ছা পরেরটাতে আছে হ্যাড, ডি নাম্বারটাতে দেখো হ্যাড আছে, স আছে, সুতরাং এটা ইউজ হবে না। তো আমাদের হচ্ছে রাইট অ্যান্সারটা কিন্তু সি, সি হচ্ছে 51 এর রাইট অ্যান্সার। আচ্ছা চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ওয়ার্ড, ফক্স, ফক্স কিন্তু হচ্ছে দেখো অপশনগুলো হচ্ছে নাম্বার এ বিচ, নাম্বার বি কোল্ড, নাম্বার সি ফ্রিলি, নাম্বার ডি ভিক্সেন। চারটা অপশন আছে, চারটা অপশনের মধ্যে আমরা জানি ফক্সের জেন্ডার চেঞ্জ কিন্তু হচ্ছে ফক্স ভিক্সেন। ডি ইজ দ্য রাইট অপশন অফ কোশ্চেন নাম্বার 52। 53-তে আসি নিউক্লিয়াস, নিউক্লিয়াসের প্লুরাল ফর্ম, নিউক্লিয়াসের প্লুরাল ফর্ম দেখো নিউক্লিয়াস, নিউক্লিস, নিউক্লিয়াস, এরকম চারটা স্পেলিং এর ডিফারেন্স দেওয়া আছে। তো আমরা পাচ্ছি 53 নিউক্লিয়াসের রাইট অপশন কিন্তু প্লুরাল ফর্ম নিউক্লিয়ে। আচ্ছা এবার আসি 54, the performance please the judges, sorry, her performance please the judges, which mood is used in this line? এখানে কোন মুডটা ইউজ করা আছে, ইন্ডিকেটিভ মুড, ইম্পারেটিভ মুড, সাবজাংটিভ মুড এবং নান অফ দিস। তো her performance please the judges এটা কিন্তু হচ্ছে ইন্ডিকেটিভ মুড এবং এ ইজ দ্য রাইট অপশন অফ কোশ্চেন নাম্বার 54। 55টা দেখো, 55 হচ্ছে ফাইন্ড আউট দ্য এরর, এরর কারেকশন থাকে আমরা জানি। আচ্ছা ফিজিক্স আর টট ইন দ্য স্কুল বাই অ্যান এক্সপিরিয়েন্স টিচার, নো এরর, চারটা অপশন দেওয়া আছে। তো এটার মধ্যে কোনটা হবে? ফিজিক্স এর ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট এটা দেখি আমরা, ফিজিক্স ম্যাথমেটিক্স এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের আর ইউজ হয় না, সুতরাং এটাতে ইজ হবে, ফিজিক্স ইজ। এখানে কিন্তু আমাদের ভুলটা আছে, এটা রাইট অপশন। আচ্ছা 56, চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ওয়ার্ড সোয়াইন এ ভিলেজ ইউথ, সেটা কি? সিলফ দেওয়া আছে দেখো, সিলফ, তারপর লেডি, তারপর দেওয়া আছে নিম্ফ, আর দেওয়া আছে লেস। এই চারটা অপশন আমাদের কাছে আছে। তো চারটা অপশনের মধ্যে আমাদের এখানে অ্যাকুরেট কোনটা হবে? অ্যাকুরেট কিন্তু হবে হচ্ছে এই সোয়াইনের নিম্ফ, এটাই হচ্ছে রাইট অ্যান্সার, সি ইজ দ্য রাইট অপশন। আচ্ছা এবার আসছি 57, Gayatri said, my friend died of pneumonia. Which one of the following is the correct indirect sentence of the line? Gayatri says that my friend died of pneumonia. Gayatri said that her friend had died of pneumonia. Gayatri said that her friend had died by pneumonia. Gayatri said that her friend died of pneumonia. তো এখানে আমরা চারটা অপশনই পেয়ে গেছি। চারটা অপশনের মধ্যে আমাদের কোনটাকে অ্যাকুরেটলি ধরতে হবে? আমাদের এখানে কিন্তু অ্যাকুরেটলি ধরতে হচ্ছে বি নাম্বারটা, অপশনটাকে তোমরা মিলিয়ে নিবে। আচ্ছা 57, বি ইজ দ্য রাইট অপশন। 58, he had just dashed from his long journey. Take the correct alternative from the blank. Got in, got back, got on, and got along. চারটা অপশন পেয়ে গেছি। তো আমাদের এখানে রাইট অপশনটা হচ্ছে গট ব্যাক, অর্থাৎ ফিরে এসেছে। আচ্ছা এখানে বি অপশনটাই হচ্ছে রাইট অপশন অফ কোশ্চেন নাম্বার 58। 59, had I been a bird, I dash in the sky. Fill in the blank with appropriate option. Flew, would fly, would have flown এবং were flying। এখানে আছে, এখানে চারটা অপশন, চারটা অপশনের মধ্যে কিন্তু হচ্ছে হ্যাড আই বিন থাকলে এখানে আমরা ইউজ করি উড হ্যাভ ফ্লোন, এটাই কিন্তু ইউজ করি, এটাই অ্যাপ্রোপ্রিয়েট অপশন, অর্থাৎ সি ইজ দ্য রাইট অপশন অফ কোশ্চেন নাম্বার 59। আচ্ছা এবার আসি 60-তে, দ্য বয় ওয়ান্টেড টু ফিনিশ হিজ হোমওয়ার্ক আর্লি। দিস সেন্টেন্স ইজ ফর্মড ইউজিং, এই সেন্টেন্সটা কি দিয়ে ব্যবহার করা আছে, কি ব্যবহার করে করা আছে? সেটা হচ্ছে নাম্বার এ বলা আছে অ্যাডভার্বিয়াল ক্লজ, নাম্বার বি বলা আছে ইনফিনিটিভ, নাম্বার সি বলা আছে জিরান্ট, নাম্বার বি বলা আছে, নাম্বার ডি বলা আছে অ্যাবসলিউট ফ্রেজ। এটা কিন্তু হচ্ছে ইনফিনিটিভ ইউজ করে করা। তো নাম্বার বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার অফ কোশ্চেন নাম্বার 60। তো এগুলো ছিল আমাদের আজকের প্রশ্নগুলোকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটু মানে ভালো করে দেখতে হবে, তাহলে এই প্রশ্নগুলো যেগুলো দেখা আছে সেগুলোই এখন দেখলেই হয়ে যাবে, নতুন করে না দেখাই ভালো। তবে যাদের ভালো করেই দেখা আছে তারা এখন নতুন প্রশ্ন নিয়ে একটু আলোচনা করতেই পারেন বা দেখতেই পারেন কিরকম প্রশ্ন আছে। তো এটাই ছিল আমাদের প্রশ্ন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল লেটস লার্ন ব্লুমিং বার্ডস এন্ড স্টে টিউনড।